আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 এর ম্যাথস বুক থেকে অনুশীলনী 4.3 থেকে আজকে আমরা ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা এই 33 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তোমরা দেখে থাকবে। যারা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটন অন করে রাখতে পারো, যাতে নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। এখানে দেখো, আমি বাংলা এবং ইংলিশ ভার্সন দুটো কোশ্চেনে নিয়ে নিয়েছি। কোশ্চেনের মধ্যে তেমন কোনো এখানে লেখার কোনো ব্যাপার নেই, জাস্ট ম্যাথগুলো কিন্তু আমি একইভাবে সলভ করব। এই জন্য এই এক ভিডিওতে তোমরা সবাই দেখতে পারবে। তো দেখো, a ইকুয়াল টু দিস, b ইকুয়াল টু দিস, c ইকুয়াল টু দিস, এটা দেয়া আছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? a প্লাস b ইকুয়াল টু কত এটা বের করতে হবে শুরুতেই, মানে a প্লাস b ইকুয়াল টু হট। তাহলে আমরা 34-এর ক নাম্বারটা করি। দেওয়া আছে বা গিভেন দ্যাট, আমাদের এখানে এ আর বি লাগছে, সো আমরা এই দুইটাই লিখে নেব। যে কোশ্চেনের জন্য যেটা প্রয়োজন আমরা শুধুমাত্র সেটা ইউজ করব। এখানে বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেয়ারফর এ প্লাস বি। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দেব। প্লাস এখন দেখো, এই যে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। খ নাম্বারে বলা হয়েছে এ ও বি এর গুণফল নির্ণয় করো, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। তাহলে এখানেও আমরা দেওয়া আছে given that a equal to b equal to, যেহেতু আমাদের a আর b এর প্রোডাক্ট বের করতে হবে, এই জন্য আমরা a আর b এর ভ্যালুটা লিখে নেব। Therefore a into b, তাহলে আমরা এখন গুণের নিয়মে গুণ করে নেব। তো আমি এটাকে প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, তারপরে আবার এটাকে প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ করব, তারপরে আবার এটাকে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইকে কিন্তু আমরা বারবার প্রত্যেকটা দিয়ে মাল্টিপ্লাই করে নেব। তো আমরা এখন ব্র্যাকেটটা উঠিয়ে দেব, এটা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর পরেরটা দেখো, এক্স ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব, তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে পরেরটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা দেখে নেব কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। প্লাস মাইনাস হলে দেখো, একটা প্লাস হলে একটা মাইনাস হলে আমরা কেটে দিতে পারছি, ঠিক আছে।
এরকম আরও কিছু আছে কিনা দেখো, মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই, আবার এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকলো এখন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একবার না বুঝতে পারলে অবশ্যই বারবার দেখবে, তারপর নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে। অ্যালজেব্রা হলো প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি ইজি হবে। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে একটা প্রবলেম হলো, দেখো এখানে আছে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি, আর ইংলিশ ভার্সনে আছে দেখো ফাইন্ড বিসি মাইনাস বি মাইনাস সি স্কোয়ার। এই যে এখানে ডিভিশন, এখানে মাইনাস, এখন যে কোনো একটাই হয়তো প্রবলেম আছে, তো আমরা ডিভিশন দিয়ে করছি, কারণ এখানে মাইনাস দিয়ে করতে গেলে অনেক, এমনিতে এটা বড় একটা আনসার আসবে, তার উপরে আবার মাইনাস দিয়ে করতে গেলে আরও বেশি জটিল হবে। ঠিক আছে, তো আমরা ডিভিশন দিয়ে করছি এখানে। অনেক সময় ইংলিশ ভার্সন বুকে অনেক প্রবলেম থাকে, ভুল হয় টাইপিংয়ে, প্রিন্টিং মিস্টেক থাকে। তাহলে আমাদের দেখো এখানে বি আর সি লাগছে, হ্যাঁ কোশ্চেনের ভিতরে কিন্তু শুধু বি আর সি আছে, তাহলে এটা আমরা লিখে নেব। দেওয়া আছে b equal to আর c equal to x to the power 4 plus x square y square plus y to the power 4। আর আমাদের বের করতে হবে bc divided by b square minus c equal to what। তাহলে এখানে দেখো অনেকগুলো c আছে, আর সিটা কিন্তু একটু বড় আকারে আছে, তাহলে সিটাকে আমরা একটু ভেঙে নেব। এটাকে কিন্তু বিটাকে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু সিটাকে ভাঙলে আমরা ফ্যাক্টর বা উৎপাদক বের করতে পারবো। হ্যাঁ, ছোট ছোট পার্টে ভেঙে নেব সিটাকে, তাহলে এখানে আমাদের পরবর্তী লাইনগুলো করতে ইজি হবে। নাও সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে একটু ভেঙে নিচ্ছি ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, এখন এটা সম্পূর্ণটাই মিলে গিয়েছে, এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে কিন্তু একটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা একটা বাদ দিয়ে দেব। একটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এই দুইটা থেকে একটা চলে গেলে একটাই থাকে, তাহলে এটা সমান, এটা কিন্তু ইকুয়াল, হ্যাঁ দুইটা লেখা যাচ্ছে। তাহলে এখন আমরা দেখো ফর্মুলায় ভেঙে নিচ্ছি, এটা a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার এটা লিখতে পারি। এখন দেখো আবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা বি এর মতো করে সাজিয়ে লিখি, বি যেমন মাঝখানে এক্স ওয়াই আছে ওভাবেই সাজিয়ে লিখছি। দেখো এটা ভেঙে নেওয়ার কারণ হলো, দেখো এটা কিন্তু আমরা একটা টার্ম একেবারে বি এর মতোই পেলাম, তাহলে আমরা এখানে কিন্তু ভাগ করতে বা মাইনাস করতে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। দেয়ারফর বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি। আর এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলা হয়নি, তোমরা নিশ্চয়ই সবাই জানো, তারপরে আমি জিনিসটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই। এই যে এখানে কিন্তু আমি এই ভাগের কাজটা আগে করেছি, আমরা কিন্তু চাইলে এই যে বি স্কোয়ার থেকে অনেকে সি মাইনাস করতে পারো, কিন্তু সেটা করা যাবে না। কেন? কারণ হলো তোমরা নিশ্চয়ই এই বদমাশ রুলটা সম্পর্কে জানো। বদমাশ এটা ফলো করতে হয়, এখানে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটস, ও ফর
of, D for division, M for multiplication, A for addition, S for subtraction. তাহলে এখানে দেখো এই যে এখানে বলা হয়েছে দেখো ডিভিশন এখানে, আর এটা হলো সাবট্রাকশন হলো শেষে। তাহলে আমরা কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করব। প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন। তো এখানে ডিভিশন আগে করতে হবে তাহলে, আর এই যে সাবট্রাকশন এটা পরে করতে হবে। এই জন্য কিন্তু দেখো ডিভিশনের কাজ আমরা আগে করে সেটা থেকে তারপরে সিটা সাবট্রাক্ট করেছি, হ্যাঁ, মাইনাস করেছি। তো এই রুলটা যদি ফলো না করো তাহলে কিন্তু ম্যাথের ডিফারেন্ট রেজাল্ট আসবে এবং সেটা রং হবে। তো এটা তোমরা সবাই মাথায় রাখবে এই জিনিসটা। বদমাস, এটা মনে রাখলেই তোমাদের সিরিয়ালটা তখন ইজিলি মনে থাকবে কোনটার জন্য কি, ঠিক আছে? এটাকে আমরা দেখো বিসি বাই বি স্কোয়ার এভাবে কিন্তু লিখতে পারি। আমরা কিন্তু চাইলে এখানে বি কেটে দিতে পারি, কিন্তু আমি সেটা কাটবো না, কারণ এখানে বি এর মানটা আমরা বসিয়ে তারপরে আমরা, যেহেতু এটা প্রশ্নে এভাবে দেয়া আছে, সো আমাদের এখানে কাটা ঠিক হবে না। আমরা বি এর মানটা বসিয়ে নেব, আর সাথে সি এর মান বসাবো। সবগুলোর মানই আমরা বসিয়ে নেব এখানে। আর নিচে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে বি ইন্টু বি, তাই তো? আমি ভেঙে লিখলাম এটা। আর মাইনাস সি, আচ্ছা সিটাকে মাইনাস সিটাকে আমরা রেখে দেই, পরের লাইনে লিখি মাইনাস সি। এখন দেখো এখানে কিন্তু আমরা কিছু কাটাকাটি করে ফেলতে পারছি উপরে নিচে, এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখন দেখো এই দুইটা থেকে আমরা কিন্তু আবার কমন নিতে পারবো। এই যে এখানেও আছে যেটা, আবার এখানেও আছে, তাহলে এটা যদি কমন নেই কি হবে? এটা কমন নিলাম, তাহলে এখানে কিন্তু এটা কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ, এটা নিয়ে নিলে এখানে 1 থাকে, তাহলে 1 মাইনাস সাথে এই প্লাসেরটা, আর প্লাসের মাইনাস যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই মাইনাস, তাহলে এই ব্র্যাকেট যদি উঠে দিই সবগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু বড়, কিন্তু তত যদি তোমরা ফর্মুলার মাধ্যমে ভেঙে নাও কাটাকাটি করে বেশ ছোট একটা ফর্মে চলে আসবে, ঠিক আছে? এটা বিভিন্নভাবেই করা যায়, যে যেভাবে পছন্দ করো। এখানে একবারে মান বসিয়েও করা যাবে সবগুলো, হ্যাঁ। তো যাই করো। আর তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা সবাই উপকৃত হতে পারে। আর যারা ইংলিশ ভার্সনের আছো তারা সবাইকে জানিয়ে দেবে যে এখানে আমি সবগুলো চ্যাপ্টার এক এক করে ইংলিশ ভার্সনেরও দিব, আর যেগুলো কমন কিছু আমি জাস্ট অ্যালজেব্রার কয়েকটা ভিডিও কম্বাইন করছি, হ্যাঁ। তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যে কোনো সমস্যা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।